পালাবেন না কোথাও। তিনি গিয়ে নাকি আশ্রয় নেবেন হলো ঠাকুরগাঁয়। বেগমগঞ্জ অর্থাৎ নোয়াখালীতে তার কোনো জায়গা নাই। তিনি বুঝতে পেরেছিলেন যে নোয়াখালীর মানুষ তাকে কখনো জায়গা দেবে না। যে অত্যাচার নির্যাতন এলাকার মানুষের উপরে করেছে, এই অত্যাচার নির্যাতনের অতিষ্ঠ হয়ে তার কি অবস্থা হবে এটি বুঝতে পেরে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি ঠাকুরগাঁয়ে গিয়ে আশ্রয় নেব। আমাদের ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনাকে আমাকে আশ্রয় দেবেন, আপনাদের ঘরে কি আমাকে রাখবেন, এই কথা বলেছিল না ভাই? আজকে ঠাকুরগাঁর পক্ষ থেকে আসছি তাকে দাওয়াত দেওয়ার জন্য। আসুন, ঠাকুরগাঁর মানুষ আপনাকে গণধোলাই দেওয়ার জন্য অপেক্ষা করছে। যদি এই দাওয়াত আপনি কবুল না করেন তাহলে আপনার ব্যাপারে আমরা ঘোষণা করে দিচ্ছি, যেখানেই থাকুন না কেন বাংলাদেশের হাজার হাজার মানুষের খুনি ওবায়দুল কাদেরকে গ্রেফতার করে বাংলাদেশের মাটিতে তার বিচার করে তার ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। পালিয়ে গিয়ে বাঁচবেন না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ট্রাইব্যুনাল তারা গঠন করেছিল, সেই ট্রাইব্যুনাল আজও আছে এবং সেই ট্রাইব্যুনালকে পুনরায় সংস্কার করা হয়েছে। নতুন প্রসিকিউটর এখানে নিয়োগ দেওয়া হয়েছে, অসংখ্য প্রসিকিউটরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এই গণহত্যার দায়ে যারা দায়ী হবেন এই বিচার এই ট্রাইব্যুনালেই তাদের বিচার করা হবে। এই জন্য এই ট্রাইব্যুনালকে প্রস্তুত করা হচ্ছে। সুতরাং ওবায়দুল কাদেরকে বলতে চাই, প্রস্তুত থাকুন, পালিয়ে গিয়ে বাঁচবেন না। পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করে আপনার ফাঁসি ইনশাআল্লাহ হবে বাংলাদেশের মাটিতেই। সেই আহ্বান জানিয়ে, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মহতারাম দেলোয়ার হোসেন ভাইকে।